রাজধানীতে ঈদ কেনাকাটার খবর জানতে যাচ্ছি ধানমন্ডি এলাকায়। সেখানে আছেন সহকর্মী আরাফাত ইসলাম। আরাফাত, ক্রেতাদের ভিড় কেমন দেখছেন আর বেচা বিক্রি নিয়ে কি বলছেন বিক্রেতারা? রমজানের শেষ প্রান্তে এসে দরজায় করা নাড়ছে পবিত্র ঈদ উল ফিতর। আগামীকাল বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে সোমবার ঈদ হওয়ার কথা রয়েছে। শেষ মুহূর্তে এসে কিন্তু তাই টুকটাক যে কেনাকাটা সেখানেও কিন্তু আমরা ব্যস্ততা দেখতে পেয়েছি ক্রেতাদের। এবং রাত 11টা বাজলেও কিন্তু এখন আমি যে শপিং মলটিতে রয়েছি ধানমন্ডি এলাকায়, সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি এখনও কিন্তু ক্রেতা উপস্থিতি বেশ ভালো এবং ক্রেতারা কিন্তু এখনও আসছেন। যেহেতু মধ্যরাত এবং কি 1টা-2টা পর্যন্ত কিন্তু অনেক শপিং মল খোলা থাকছে। এবং আমি আপনাকে যদি জানিয়ে রাখি, ধানমন্ডির এখানে বেশ কয়েকটি শপিং মল সীমান্ত সম্ভার থেকে শুরু করে আনাম ব্রাঞ্চ প্লাজা, জেনেটিক প্লাজা এবং রাপা প্লাজা সব শপিং মল ঘুরে আমরা যেটি দেখতে পেয়েছি, যেহেতু বেশিরভাগ রাজধানীর যারা কর্মব্যস্ত মানুষ তারা কিন্তু ঢাকা ছেড়ে গিয়েছেন। মূলত শেষ মুহূর্তে যারা রাজধানীতে থেকে গিয়েছেন বা রাজধানীতে ঈদ করবেন ঢাকায় থেকে, তারাই কিন্তু এখন পরিবার পরিজন নিয়ে শপিং মলগুলোতে ভিড় করছেন। এবং শেষ মুহূর্তে আমরা ভিড় দেখতে পেয়েছি বাচ্চাদের পোশাকের দোকানে এবং নারীদের যে জুয়েলারি এবং অর্নামেন্টস, সেই সাথে বিউটি প্রোডাক্টসের যে সকল দোকানগুলো রয়েছে সেগুলোতে আমরা বাড়তি ভিড় লক্ষ্য করেছি। এর পাশাপাশি জুতার দোকান এবং ছেলেদের পাঞ্জাবির দোকানে আমরা ভিড় দেখতে পেয়েছি। এবং বিক্রেতারা যেটি বলছেন, শেষ মুহূর্তে এসে আশানুরূপ যে পরিমাণ বিক্রি হওয়ার কথা সে পরিমাণ হচ্ছে না, যেহেতু অনেকেই ঢাকা ত্যাগ করেছেন, নারীর টানে বাড়ি ফিরে ঘরমুখ মানুষের সাথে ঈদ উদযাপন করবেন। তার ফলে ক্রেতা উপস্থিতি থাকলেও বিক্রি অনেকটাই কম। তবে আশা করছেন আগামীকাল চাঁদ রাতে তাদের যে কাঙ্ক্ষিত যে লক্ষ্য পূরণ করার যে টার্গেট সেটি তারা পূরণ করতে পারবেন। এবং ক্রেতা সাধারণ যারা রয়েছেন তারাও কিন্তু শেষ মুহূর্তে এসে ভিড় এড়িয়ে স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পেরে তারা সন্তুষ্ট। সব মিলে এখন মূলত এই ছিল আমার কাছে ঈদ কেনাকাটার শেষ মুহূর্তের সর্বশেষ খবর। জানছিলাম ঈদ কেনাকাটার খবর।